ধানের শীষ বলতেই বিএনপির প্রতীক বুঝে থাকে সবাই, কিন্তু আপনি জানলে অবাক হবেন ধানের শীষ একসময় বিএনপির প্রতীক ছিলই না, ছিল অন্য একটি রাজনৈতিক দলের। তাহলে কিভাবে ধানের শীষ বিএনপির প্রতীক হয়ে উঠলো? যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। গত 14ই এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে কথা বলেন। চলুন জেনে আসি মাওলানা ভাসানীর ধানের শীষ কিভাবে বিএনপির হলো। 1957 সালে মাওলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ প্রতিষ্ঠা করেন। গ্রাম বাংলার জনসাধারণের প্রতিনিধিত্বকারী হিসেবে ধানের শীষ প্রতীকটিকে ন্যাপ তাদের মার্কা হিসেবে বেছে নিয়েছিল। বাংলার মানুষের প্রধান খাবার ভাত, আর বাংলার মাঠে মাঠে দেখা মেলে ধানের, তাই গ্রামীণ ভোটারদের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে ন্যাপ প্রতীক হিসেবে গ্রহণ করে ধানের শীষকে। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে অংশ নেয় মাওলানা ভাসানী ন্যাপ। নির্বাচনে অংশগ্রহণের সময় ভাসানী ন্যাপ ধানের শীষকে প্রতীক হিসেবে গ্রহণ করে। উক্ত নির্বাচনে মাওলানা ভাসানী ন্যাপ ভোট পায় 5.32%। 17ই নভেম্বর 1976 সালে মাওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপের সভাপতি হন মশিউর রহমান জাদু মিয়া। স্বাধীনতার 7 বছর পর 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক পথ মতের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ভাসানী ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমান জাদুর নেতৃত্বে বিএনপিতে মিশে যায়, তখন বিএনপি ধানের শীষ প্রতীক নেয়। যেহেতু জাদু মিয়ার অংশই বড় ছিল, তাই তারা